বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, 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 মানুষ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, এই বিবেকানন্দ সমবায় সমিতি জিতলো কেন? দুই অঞ্চল মিলে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়েছিল, ডেলিগেট নির্বাচন। সেই ডেলিগেট নির্বাচনে আমরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। শুধু তাই নয়, আপনারা জানেন এমপি নির্বাচনের পরে নেপাল পালধি অঞ্চল, দুটো অঞ্চল মিলে প্রায় 4000 ভোটের ডেফিসিট ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আমরা যারা আছি তারা সবাই সব কটা সিটেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আমরা অভিনন্দন জানাচ্ছি, আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নেপাল পালধি তথা আমাদের যারা সহযোগিতা করেছেন সমস্ত মানুষজনকে, যারা আমাদের প্রতিনিধিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত করেছেন, আমাদের জয়লাভ করতে সহায়তা করেছেন। আমরাও কথা দিচ্ছি আগামী দিনে সমবায় সমিতির পরিকাঠামোগত উন্নয়ন, মানুষকে সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়া, অডিট রিপোর্ট সবসময় সর্বসমক্ষে প্রকাশ করা, আমরা মানুষের সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করা, দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদেরকে তাদেরকে উৎসাহ প্রদান, এলাকার যারা খুব পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য অন্য কোনো নতুন পরিকল্পনা, এইসব চিন্তাভাবনা নিয়ে আমাদের সকল স্তরের নেতৃত্ব তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত মানুষজন অভিভাবকদের আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিন পথ চলতে চাই। এবং আমরা একথাও বলতে চাই যে সকল সমিতির শাখাগুলো বাকি আছে, শাখা থেকে শুরু করে এলাকার আলোকিতকরণেও সমবায় সমিতির ভূমিকা পালন করেছে এবং আগামী দিনে আরও সামাজিক দায়বদ্ধতা এই সমবায় সমিতি পালন করবে। অবশ্যই শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড সর্বোচ্চ 12% দিয়ে স্বয়ংবর গোষ্ঠীদেরকে মর্যাদা দিয়ে আমরা সবসময় এগিয়ে চলব। মূলত দেওয়া যায়নি, যেখানে তারা আরেকটি অভিযোগ তুলেছিল, তারা আদালতে দ্বারস্থ করেছেন, সেই জায়গাটাই সমস্যা থেকে মিটে গেছে। আমরা থাকি মাঠে ঘাটে, ওনারা থাকেন আদালতে। আপনারা জানেন প্রত্যেক নির্বাচন, যখন সাধারণ নির্বাচন হয়েছিল তখন শুভেন্দুবাবু আদালতে বলেছিল, যখন তাদের পায়ের নিচে মাটি আলগা হয়ে যাচ্ছে তখন তারা আদালতে দ্বারস্থ হচ্ছে। আইনের পথ খোলা, যে কেউ যেতে পারে, তবে নমিনেশন করতে দেয়নি এরকম কোনো অভিযোগ নেই। কারণ ওনাদের দলের, আমি নাম বলছি না, সদস্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সাথে তৃণমূল কংগ্রেসের এসে নমিনেশন করেছে। আর ওই দিন তো প্রশাসন ছিল, আপনারা জানেন যে প্রশাসনে কোনো অভিযোগ দায়ের হয়েছে যে তারা নমিনেশন করতে পারেনি, কোথাও অভিযোগ দায়ের আছে। তাই মিথ্যা কথাগুলো বলেন, ওনারা আসেন মিথ্যা কথা বলার জন্য আসেন। আসলে বহু জায়গায়, শুধু এখানে নয়, নেপাল সমবায় সমিতি নির্বাচন হয়েছিল, সেখানেও তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। সাম্প্রতিককালে পালধি অঞ্চলে তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছন্নছাড়া অবস্থা, সেটা আপনারা দেখছেন। তাদের সদস্যরা মুখে মুখে বলছে যে আমরা থাকছি না, চলে যাব। অনাস্থাটা 2.5 বছর আসেনি। এবং পালধি অঞ্চলের বিজেপির সদস্যরা প্রধানের বিরুদ্ধে গাছ চুরি অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কমপ্লেন করছে, স্বজন পোষণ করছে, আর্থিক তছরূপের অভিযোগ তুলছে। সেই সব অভিযোগকে নস্যাৎ করতে গিয়ে এইসব ভুলভাল বলছে। সেদিন তো সাংসদ এসেছিল, সাংসদ সৌমেন্দ্র অধিকারী এসেছিলেন। তাহলে সৌমেন্দ্র অধিকারী স্বীকার করুন যে তিনি এসেও নমিনেশন করাতে পারেননি। তাহলে আগামীকালকে সভা তো হয়েছিল, কোথাও কোনো অশান্তি খবর পেয়েছেন, তাহলে কালকে সভা করতে পারেন। আসলে হেরে গিয়ে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ অনেক আশা প্রত্যাশা রেখে করেছিল, ভোট দিয়েছিল বিজেপিকে। তারা 1 বছর মধ্যে বিজেপির কঙ্কাল সার শূন্য, অন্তঃসার শূন্য, তাদের আসল চিত্র এই এলাকায় বুঝতে পেরেছে, বাংলায় বুঝতে পেরেছে। তাই জন্য তারা ভুলভাল বকছেন। তাদের বকা নিয়ে আমাদের যায় আসে না। আদালতে গেলে আদালতে লড়াই হবে। দাদা, লোকসভায় শাসক দলের পরাজয়, তারপরে বিবেকানন্দ সমবায় সমিতি 50 বছর পর শাসক দল তৃণমূল আবার ক্ষমতায় এলো, এটা কতটা ইতিবাচক বলে মনে করছেন? মানুষ, দেখুন, মানুষ, আমরা সবসময় বলি উই আর দ্য সার্ভেন্ট অফ পাবলিক। আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। আমরা নিশ্চয়ই আমাদের পঞ্চায়েতে এমপি নির্বাচনে আমাদের কিছু হয়তো সমস্যা ছিল, ভুল বুঝাবুঝি হয়েছিল, বা মানুষ আমাদের কাছে সরে গেছিল। সেই মানুষ যখন আমাদেরকে আবার আশীর্বাদ করেছে, গণতন্ত্রে গণদেবতা হচ্ছে মানুষ। এই মানুষ
সেই সিদ্ধান্ত নিয়েছে, তো মানুষের আশীর্বাদ পাওয়ার চাইতে তো আরও বড় কিছু নেই। তাই মানুষ যখন আমাদেরকে আশীর্বাদ করেছে, বিবেকানন্দকে জয়যুক্ত করেছেন, তাহলে এর চাইতে বড় আশীর্বাদ কি? এটা তো ভয়ঙ্কর ইতিবাচক। আগামী দিন দেখবেন এইখানে নির্বাচনে বিজেপি কুল কিনারা পাবে। দেখা যাচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বিশেষ করে এসএসজি গ্রুপ মহিলাদেরকে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে বিভিন্ন জায়গায় সমিতি থেকে ঋণদানের ব্যবস্থা করেছে, সেখানে আপনাদের এই সমিতি বিশেষ করে মহিলাদের উদ্যোগের ভূমিকা কী ধরনের বিশেষ ভূমিকা গ্রহণ করছে? আমরা এই মহিলাদেরকে স্বয়ম্বর করে দেখুন, এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুখ্যমন্ত্রী স্বয়ম্বর মহিলাদেরকে স্বয়ম্বর করার জন্য বহু রকম পরিকল্পনা করেছে, তার মধ্যে সমবায় সমিতিগুলোকে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বলেছেন। যখন কেন্দ্র সরকার সমবায় সমিতিগুলোকে শেষ করার চেষ্টা করছে, চক্রান্ত করছে, তখন রাজ্য সরকার কিন্তু সমবায় সমিতিতে এই মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং মেয়েদেরকে লোন দেওয়া, স্বয়ম্বর গোষ্ঠী থেকে নিয়োগ দেওয়া এবং তাদেরকে ডিভিডেন্ড দেওয়া, তাদেরকে সুযোগ সুবিধা প্রদান করা, সমস্ত কিছুটা কাজ করছে। আজকে শুধু এই সমবায় সমিতি নয়, অধুনা তাজপুর দক্ষিণবাগ সমবায় সমিতিতেও 48টা সিটের মধ্যে নির্বাচন 26 তারিখ আছে, সেখানেও কিন্তু 3টা সিটে ইতিমধ্যে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছি। তাই মানুষ আমাদেরকে আবার আশীর্বাদ করছে, আমরাও মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিন চলছে। আর দাদা বলছে কটা সিট এখানে ছিল, কটা সিটে? 62টা সিট ছিল, 62টাই বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেখা যাচ্ছে আপনার পাশেই পানিপথ আবাস সমবায় সমিতি, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের বহু সেখানে 52টা সিটের মধ্যে আর বিজেপি 52 বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। তাহলে এই বিনা একজন প্রধান হিসেবে সেটাকে কীভাবে দেখছে? আমাদের এলাকা দুটো এলাকা নিয়ে আমাদের এই সমবায় সমিতিতে কালজি এবং পেপার নিয়ে দুটো এলাকা নিয়ে আমাদের সমবায় সমিতি সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হয়েছে। এতে আমি খুশি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। তারা জয়যুক্ত হয়েছে, তারা সবাই ভালো থাকুন এই বার্তা জানাচ্ছি। সমবায় সমিতি আরও সুন্দরভাবে চলবে। দিদি, দীর্ঘদিন পরে জয়, যেখানে মহিলা সমিতিদের জন্য এই সমিতি কি কি কাজ করছে বা মহিলাদের স্বনির্ভরতার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবে বলে মনে করছেন আপনি? স্বয়ংবর দল যেহেতু সমিতিতে আছে, তারা কম সুদে একটু লোন পায়। 10 জন মহিলা মিলে যে দলগুলো তৈরি হয় তাদের স্বয়ংবর করার জন্য আমাদের এই সংঘ সমবায় বা আমাদের সমিতিগুলো লোন দেয়। সেই লোনগুলো পেয়ে তারা নিজেরা স্বনির্ভর হয়। কিছু কিছু মহিলারা নিজেরা ব্যবসা করে। এই জন্য আমি চাইছি স্বয়ংবরের দল আরও উন্নত হোক, আরও এই কম সুদে টাকাটা নিয়ে আরও যেন তারা স্বাবলম্বী হয়। এবং সমবায় সমিতির কাছে এই বার্তা বিধানসভা নির্বাচন আসছে, সেই জায়গায় এই যে ছোটো ছোটো ক্ষুদ্র সমিতি জয়, সেটা কতটা দলকে ডিভিডেন্ড বা ভোটের ক্ষেত্রে অনেকটা বাড়িয়ে নিয়ে যাবে, তাদের সুবিধা পাইয়ে দেবে বলে মনে হয়? কারণ পাশের একটা পঞ্চায়েত আপনাদের হাতছাড়া হয়েছে, সেই জায়গায় দলকে কীভাবে নতুন করে সাংগঠনিকভাবে তৈরি করার চেষ্টা করছে? দলটি নতুনভাবে সাংগঠনিক নিশ্চয়ই হচ্ছে। আমাদের পাশের পালভি অঞ্চল প্রত্যেক মেম্বাররা তাদেরকে সমর্থন না করে সে আমাদেরকে সমর্থন করছে, কেননা সেই পঞ্চায়েতটা আমি যতটুকু জানি সেই পঞ্চায়েত 2.5 বছর হয়নি বলে ওরা ডিভিশন দিতে পারছে না। সব মেম্বাররা প্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলছে, ও কাজ কাটা নিয়ে এইসব অভিযোগ প্রধানের বিরুদ্ধে উঠছে। আমাদের দল সংগঠন নিশ্চয়ই হবে, আগামী দিনে আরও দল সংগঠন হোক, এই দল এগিয়ে যাবে, আরও এই আশা করছি। পরে বিবেকানন্দ সমবায় সমিতিতে শাসক দলের জয় কী হিসেবে দেখছেন দাদা? আমরা খুবই আনন্দিত। আজকে গ্রামীণ অর্থনীতির একটা খুব মূল জায়গা হচ্ছে সমবায় সমিতি। তো আমাদের বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমাদের মনোনীত যারা প্রার্থী ছিলেন সকলেই কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। পূর্বেই আমাদের ব্লক সভাপতি, যুব সভাপতি অনুপ মাইতি মহোদয় তিনি বলেছেন যে বিরোধী দলের কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু সহযোগিতা করেছে। আমরা খুবই আনন্দিত, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তারা অনুপ্রাণিত হয়েছে। আমাদের পালধুই অঞ্চলে 3টা সমবায় সমিতি আমরা আমাদের দখলে রাখতে পারলাম এবং সেই জায়গায় কসবালতলা সমবায় সমিতি আমাদের রয়েছে এবং পঞ্চপল্লী সমবায় সমিতিও আমাদের রয়েছে এবং আমাদের বিবেকানন্দ সমবায় সমিতি দেপালের কিছু অংশ এবং আমাদের পালধুইর কিছু অংশ নিয়ে আমাদের এই সমবায় সমিতি। দেপাল কিন্তু এর আগেও কিন্তু দেপালের পক্ষ থেকে আমাদের ডেলিগেট এবং ডাইরেক্টর ছিল, কিন্তু আমার পালধুই পক্ষ থেকে ছিল না। কিন্তু এবারে কিন্তু আমাদের পালধুই একটা বিস্তীর্ণ এলাকা থেকে আমরা সেই জায়গাটা ফিরে পেয়েছি। কিন্তু বিগত দিনে আমাদের এই সমবায় সমিতিতে যখন ডাইরেক্টর সিস্টেম ছিল, নির্বাচন ছিল, সেখানে কিন্তু আমাদের 2জন ডাইরেক্টর ছিল। পরবর্তী সময় কিন্তু আমরা সেটাকেও আমরা হারিয়ে ফেলি
কিন্তু আজকে মানুষজন কিন্তু ভুল বুঝতে পেরেছে যে কথাটা পঞ্চায়েত নির্বাচনে আমাদের পালভি অঞ্চলের আমরা কিন্তু পরাজিত হয়েছি। মানুষ ভুল বুঝেছে, কিন্তু সেই জায়গাটা পুনরায় আমরা উদ্ধার করার ক্ষেত্রে এই সমবায় সমিতির এই নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন কিন্তু অনেকখানি আমাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কিন্তু এগিয়ে দেবে। আমরা সাংগঠনিকভাবে কিছুটা রদবদল আর করে আগামী দিনে যাতে আমরা পঞ্চায়েতে পুনরায় ক্ষমতায় আসতে পারি বা মানুষের মন জয় করতে পারি, সেই সমবায় সমিতি আজকে আপনারা দেখবেন প্রত্যেকটা সমবায় সমিতি যারা রয়েছে আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে আরম্ভ করে যারা লোয়ার লেভেলের নেতৃত্ব আছে প্রত্যেকেই কিন্তু সমবায় সমিতির সঙ্গে যুক্ত। তাহলে ওই সমবায় সমিতি একটা গ্রামীণ অর্থনীতিকে যে জায়গায় নিয়ে যাচ্ছে, মায়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে, সেই পরিস্থিতির মধ্যে আমরা এই জয়টাকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি। তো আগামী দিনে নিশ্চয়ই যারা আজকে নির্বাচিত হলেন, যারা উইনিং সার্টিফিকেট আজকে হাতে নিয়ে আপনাদের সামনে রয়েছে, আমাদের পাশে রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলবো মানুষের পাশে থাকার জন্য বেশি করে আমরা মায়েদেরকে স্বনির্ভর যাতে করতে পারি এবং সামাজিক কল্যাণের জন্য এই সমবায় সমিতিকে আরও আমরা নিয়োজিত করতে পারি, এই অঙ্গীকার করব সকলের উদ্দেশ্যে। এবং প্রত্যেক সমবায় সমিতির সকল সদস্যা সকলকেই কিন্তু আমি অভিনন্দন জানাচ্ছি এই জয় আনার জন্য। আপনার নাম? আমার নাম বড়বিহারী মাইতি, আমি পালভি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।